খারাপ লাগে কি ধরেন আমার মা, আমার স্ত্রী, আমার পরিবারের এমন কোনো নারী নাই যাকে নিয়ে এই দুনিয়ার এমন কোনো নোংরা শব্দ নাই যাদেরকে নিয়ে আমাকে ইনবক্সে মেসেজ করা হয় না। এবং স্বাভাবিকভাবে তো তখন আপনার খারাপ লাগবে, তাই না? তো মাঝে মধ্যে হতাশ হই, কিন্তু এখন হতাশও হই না, বরং আমি সাইকিটা বুঝতে পারি যে আমার একটা কথা অপছন্দ হওয়ার কারণে আপনি আমাকে গালি দিতে পারেন, অফকোর্স, কিন্তু আমাকে গালি না দিয়া যখন আপনি আমার মা, বোন, আমার স্ত্রীকে গালি দিচ্ছেন, এর মানে হলো আমাদের একটা তুমুল লড়াই করতে হবে সামাজিক মনস্তত্ত্ব পরিবর্তনের। আমি এইটা বুঝবার চেষ্টা করি যে এই যে সে গালিটা দিতে পারছে, সে মোটিভেটেড হচ্ছে। অপরাধ করলেন আপনি, কিন্তু গালি দিচ্ছে আপনার মাকে। এইটা তো একদিনে তৈরি হয় নাই, একদিনে ভাঙবেও না। তখন আমি গভীরভাবে বুঝবার চেষ্টা করি যে আসলে কি করলে পরে আগামী 20-30 বছর পরে আমি অপরাধ করলে যেন আমাকেই গালি দেয়, আমার পরিবারের মা বোন গালি না শোনে, সেই জায়গাটা আমরা পৌঁছতে পারবো কবে? তো আমি বরং এগুলোকে এখন এভাবে বুঝবার চেষ্টা করি যে কি কাজটা করলে পরে, কোন লড়াইটা করলে পরে আমরা ওই বাংলাদেশটা করতে পারবো। আমাদেরকে একটা লড়াই করতে হবে। আমি পার্সোনালি কষ্ট পাই না, কিন্তু দেখেন আমাদের জুমা, আমাদের মেয়েরা যারা আমাদের সাথে অ্যাক্টিভিজম করে, দেখেন বুলি করা তো ভিন্ন কথা, তাদেরকে নিয়ে ফেক ভিডিও পর্যন্ত বানানো হয়। জুমার মা সেদিনকে ডাকসুর যে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ফোন করে কান্না করতেছে যে সে তো একটা কমিউনিটিতে থাকে, তার ছোট বোনেরা স্কুলে যায়, তারা দেখাচ্ছে তার পর্ন ভিডিও, সেই কমিউনিটিতে কীভাবে থাকে, অথচ পুরোটা ফেক, এআই ভিডিও হয়, এআই দিয়ে তৈরি করা। খুব কঠিন লড়াই, খুব।